দেখো এত সুন্দর হয়েছে, একদম দোকানের রেস্টুরেন্টের মতো বিরিয়ানি হয়েছে। একটা ভাত ভাঙেনে, ভাত একদম গোটা গোটা ভাত হয়ে যাচ্ছে। মাংসটার মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিই, সামান্য একটু হলদি দিচ্ছি, এই গুঁড়োনা মশলাটা দিয়ে দিচ্ছি। আজ আমি বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানাতে আমি এখানে নিয়েছি 600 গ্রাম মাংস বিরিয়ানি বানাতে। আর বিরিয়ানির সঙ্গে বানাবো আরও একটা দারুণ একটা রেসিপি, বানাবো বাদাম বাহারি। দেখো বাদাম বাহারির জন্যে আমি নিয়েছি এখানে 500 গ্রাম ছোট ছোট সাইজের সলিড মাংস। সলিড মাংস নিয়েছি 500 গ্রাম। এখানে এই 500 গ্রাম মাংস দিয়েই বানাবো বাদাম বাহারি চিকেন বিরিয়ানি, আর বানাবো তার সাথে বাদাম বাহারি। এই বাদাম বাহারি খেতে গেলে যেতে হবে বড় বড় রেস্টুরেন্টে, তা আমি আজ ঘরেই বানাবো বাদাম বাহারি। খুব সহজে, খুব কম সময়ে, খুব সরলভাবে, খুব তেল কম ঝাল মশলা দিয়ে বানাবো বাদাম বাহারি। এইটা তুমি বিরিয়ানিতেও খেতে পারো, রুটিতেও খেতে পারো, পরোটাতেও খেতে পারো, যেটা যা দিয়ে তোমার ইচ্ছা যাবে তুমি সেইটা দিয়েও খেতে পারবে। দারুণ একটা রেসিপি, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যেটা আমি কি জিনিস খেলি। আজ আমি দুটো রেসিপি একসঙ্গে দেখাবো, বিরিয়ানি আর এখানে বাদাম বাহারি। বাদাম বাহারি করতে গেলে সলিড মাংস নিতে হবে। এখানে দেখো আমি সলিড মাংস নিয়েছি, পুরো বুকের মাংসটা বেছে নিয়েছি। বুকের মাংস তো কেউ খেতে চায় না, কিন্তু এইটা দেখবে সবাই একদম চেয়ে চিনতে খাবে। কিভাবে বানাই তোমরা সঙ্গে সাথে থাকো, দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, তবেই বুঝতে পারবে। বাদাম বাহারি বানাতে নিয়েছি কি কি মশলা নিয়েছি দেখো। এখানে নিয়েছি এলাচ নিয়েছি, ডালচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি 8-10টা কাজু বাদাম। আর এখানে কাঠবাদামটা ছিল, নষ্ট হয়ে গেছে বলে আমি ঘরে চিনে বাদাম ভাজা ছিল, সেই ভাজা বাদাম দিয়ে নিয়েছি। 1 বাটি নিয়েছি, ছোট বাটি। আর এখানে গোলমরিচ নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নেব। শুকনো লঙ্কা নিয়েছি। একই সাথে এখানে নিচ্ছি 1 চামচ ধনে, আর 1 চামচ নেব জিরে। তা জিরেটা আমি ওর সাথে মিক্সড করব না। ধনেটা প্রথমে একটা জায়গা নিয়েছি, প্যান নিয়েছি, প্যানের মধ্যে ধনেটা ঢেলে দিচ্ছি। জিরেটা ওইটা ভাজা একটু হয়ে আসলে তারপর জিরেটা দেবো, নাহলে জিরেটা পুড়ে যাবে, ধনেটা ভাজা হবে না। এইবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। প্রথমেই আমি মশলাটাকে রেডি করে নেবো, শুকনো খোলায় ভেজে নেবো। দেখো শুকনো খোলায় মশলাটাকে, শুকনো মশলা ভাজবো, নাড়াচাড়া করে নিচ্ছি, দেখি গরম হয়েছে কি। একটু না ভাজা হলে এটা চটচট করছে। জিরেটা লাস্টে দেবো। এখানে আমি একবারে মশলা করে রেখেছি। ডালচিনি 2টো টুকরো নিনু, এলাচ, লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা সব দিয়ে দিন ওর মধ্যে। এবার এটাকে একটু ভেজে নিই। কিছুটা মশলা দিয়েছি, কিছু মশলা রেখে দিয়েছি। ওই মশলাটা আবারও লাগবে। শুকনো লঙ্কাটা উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এদিকে পিট করে। এইবার এখানে যে গোটা কাজু বাদামটা আছে, বাদামটা দিয়ে দিচ্ছি। চিনে বাদাম যে ভাজা ছিল সেগুলো দেবো, একটু গরম করে নেবো। গোটা জিরেটা দিয়ে দিন, জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো সবগুলো সেন্ট উঠে গেছে, দারুণ। এইবার বাদামগুলো ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দারুণ সেন্ট উঠেছে, ভাজা হয়ে গেছে। এবার ওকে একটু ঠান্ডা হলে তবে মিক্সারের জারে দেবো। এবার আমি এখানে ফের গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ঢেলে দিচ্ছি বেশ খানিকটা। তেলটা গরম হতে হতে, তেলটা পেঁয়াজগুলো যে ভাজবো তেলটা একটু বেশি করে গরম করতে হবে। আমি গরম হতে হতে আমি এটা মিক্সারের জারে দিয়ে নিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে। এবার কাটা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি।
এইবার আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে নেবো ভালো করে। বাদাম বাহারি বানাতে মাংসটা কিনে রেডি করা আছে। মাংসটার মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিই, সামান্য একটু হলদু দিচ্ছি। এবার যে বাদাম বাহারি করতে যে বাদামগুলো আর আমি যে ভেজে রেখেছি মিক্সারের জারে গুঁড়িয়ে নিয়েছি, এই গুঁড়োনা মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলাটাই দিয়ে দিচ্ছি। এখানে ছোট বাটি 1 বাটি টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিন। এবার একটু নুনটা আমি হাতে করেই দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা দারুণ স্বাদে, দারুণ খেতে হয়। এই চিবে বলেই থাকবে না এই নরম মাংসটা। সলিড যে মাংসটা একদম মাছের মতো নরম হয়ে যাবে, এটা চিবে বলেই থাকবে না। আর তোমরা এটা পারলে, তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে এটা ফ্রিজেও তুলে দিতে পারো। আমি একটু আধ ঘন্টার মতো ফ্রিজে তুলে দিচ্ছি। এইবার আমি পেঁয়াজটাকে ফের আমি নাড়াচাড়া করছি। দেখছো কতটা নরম হয়ে গেছে, হালকা হয়ে এসেছে, কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেই জন্য আরও একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখছো কালারটা কত সুন্দর বাদামি কালার এসছে। এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি পেঁয়াজগুলো ছেঁকে তুলে নিচ্ছি। তেল ঝাড়িয়ে একটু তুলব। দেখো পেঁয়াজগুলো ভাজা আমি তুলে নিই, পুরোটাই ছেঁকে ভালো করে তুলে নেব। দেখো বাদ বাকি যে পেঁয়াজ ভাজা তেলটা আছে, এই তেলটার মধ্যে আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি মাংসটা তুলে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে ম্যারিনেট করে মাংস একবার বানিয়ে খেয়ে দেখবে, বাদাম বাহারি তোমাদের মুখে লেগে থাকবে। ভাত, রুটি, পরোটা যেটা চাইবে সেটাই খেতে দারুণ টেস্টি হবে। এইবারে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের মধ্যে এই দই টই মেশানো আছে তো, এ থেকে বড্ড জল কেটে যায়। আমি এইটা তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি যাতে আস্তে করে হয়। 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটো কাটা 2টো মিক্সারের জারে দিয়ে দিই। পেঁয়াজ ভাজা 1 হাতার মতো পেঁয়াজ ভাজা, অর্ধেকটাকে একটু কম পেঁয়াজ ভাজা আমি এর সাথে দিয়ে দিন। দিয়ে এটাও আমি মিক্সারের জারে একটু মিক্সারে দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে গেলে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে আর এই চাপা দিয়ে দিয়েই বানাতে হবে, এতে জল লাগবে না। এতে মাংসর যে জল, দইটা যে দেয়া আছে, এতেই নেড়ে চেড়ে গ্রেভিও হয়ে যাবে, মাংস সেদ্ধ হয়ে যাবে, এতে জলই লাগবে না। এবার আমি টমেটো আর পেঁয়াজ যে পেস্ট করে নিয়ে এসেছি, দেখো এইটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, টমেটো আর পেঁয়াজ। তাহলে আমি এতে পেঁয়াজ বাটা টাটা কিছুই রইল নি, আমি গুঁড়িয়ে এতে দিয়ে দিচ্ছি। এইবার আমি আবারও এইটা নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো তো কাঁচা, পেঁয়াজটা ভাজা, দেখো কতটা গ্রেভি হয়ে গেছে বলে। এই গ্রেভি দিয়ে রুটি, পরোটা এত দারুণ লাগবে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এইটা কিন্তু চাপা দিয়ে দিয়েই বানাতে হবে রেসিপিটা। আবারও আমি একটু নাড়াচাড়া করব আর একটু করে চাপা দেব। জল দিইনি, তবুও কিন্তু কতটা জল বেরিয়ে পড়েছে। দেখি দেখো অনেকটাই কিন্তু জল মুড়ে মুড়ে এসেছে। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল আমি এতে দেব। দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সামান্য আমি একটু জল দিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু একটু মাংসটা তো একটু সেদ্ধ হবে, আরেও একটু বেশ জুস জুস দই দই মতো হবে। এবার আমি আর একবার ফোটাতে দেবো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা পরিমাণটা একটু, এতে ঝাল বেশি খায় না, তবুও দিয়ে রাখুন। দেখি আমার মাংসটা কদ্দুর হয়েছে, দেখো একদম পারফেক্ট রেডি। একটু জুস জুস না রাখলে রুটি দিয়েই খেতে আর বিরিয়ানি দিয়েও খেতে এই জুসটাই ভালো লাগবে, মাংসর থেকেও জুসটা ভালো লাগবে। আমার এই চিকেন বাদাম বাহারি আমার রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই মাংসর পিস কিন্তু একদম পুরো বয়স্করা মাছের মতো ভেঙে খাবে। এবার আমার রেডি, আমি ঢেলে ফেলছি। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বাদাম বাহারি কারো যদি পছন্দ লেগে থাকে, চিকেন বাদাম বাহারি, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেউ যদি খেতে চাও চলে এসো আমার কাছে, একবার এইভাবে বাদাম চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই চিকেনের স্বাদ পেতে গেলে বড় বড় রেস্টুরেন্টে গেলে তবেই তোমরা পাবে, কিন্তু সবার তো আর রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব নয়। তাই পুজোয়, সামনেই পুজো এসছে, যে যেমন পারবে বানিয়ে খাওয়ানোর জন্যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই বাদাম বাহারি এইভাবে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখো। খুব কম সময়ে তেল ঝাল কম দিয়ে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে, খুব সহজেই। এখানে মাংসটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। বিরিয়ানি করার জন্য আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছি। স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিচ্ছি। এর মধ্যে টক দই অল্প করে দিচ্ছি, একটু দই দিলে মাংসটার টেস্ট আলাদা আসে। আর একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি, একটু মরিচ গুঁড়ো দিচ্ছি। আমি এখানে ঝাল লঙ্কাটা খুব একটা ব্যবহার করব না। এইবার আমি মশলাটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটাকে। আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি একটা জায়গা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ। ওনায় বেশ খানিকটা সরষের তেল ঢেলে দিয়েছি। এখানে 2টো তেজপাতা তেলের মধ্যে তুলে দিন। দেখো তেজপাতাটা ভাজা আমার হয়ে এসছে। এইবার মাংসটা খুলে দিই। মাংসটা আমি এই গরম তেলের মধ্যে তুলে দিচ্ছি। এইবার আমি মাংসটা নাড়াচাড়া করব। দেখো অনেকটা কমে গেছে, কষা কষা মতন হয়ে এসছে। তবে এইবার আমি মাংসটার মধ্যে 1 চামচ গোলাপ জল দিচ্ছি। মাংসটার মধ্যে কেওড়া জলও 1 চামচ দিচ্ছি। মাংসটা ঝাল হওয়ার জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর নুন মেখে রেখেছি, মাংসটা নুন মেখে রেখেছি বলে জলটা অতটা বেরিয়ে গেছে। মাংসটা চর্বি চর্বি ছিল বলে তেল তেল মতো হয়ে গেছে। দেখো এইবার আমি ফের মিক্সড করে দিই সব কিছু। এইটা আমি চাপা দিয়ে দিয়েই বানাবো। ফের আমি চাপা দিয়ে রাখছি। এতে তো জল টল কিছুই দেওয়া হয়নি, অমনি নেড়ে নেড়ে কষানো হচ্ছে। ভাজা ভাজা করে নেবো বিরিয়ানির জন্য। দেখো অনেকটা কষা হয়ে এসছে। তবে কষলেও মাংসটা ভালো করে সেদ্ধ করে নিতে হয়। এর মধ্যে ভাজা পেঁয়াজ যে আমি ভেজে তুলে রেখেছিলাম, ভাজা পেঁয়াজগুলো বিরিয়ানিতে দেবো, খানিকটা রেখে দিচ্ছি। আর খানিকটা এই মাংসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
আর একটু বিরিয়ানির জন্য রেখে দিচ্ছি ভাজা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ফের নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে জল এখনো পর্যন্ত দিইনি, এইবার দেবো। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে। এই যে মিক্সার ধোয়া মিক্সারে বেটি ছিল, সেই বাটা মিক্সার ধোয়া জলটা আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি। এইটা দিলেই মশলাটা আশা করি সেদ্ধ হয়ে যাবে মাংসটা। আবারও আমি চাপা দিয়ে রাখছি, একটু চাপা দিয়ে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। মাংস কিন্তু আমার বিরিয়ানির মাংসটা রেডি। আমি কিন্তু বিরিয়ানির এখনো হাঁড়ি বসাইনি, মাংসটা প্রথমে আমি রেডি করে নিই। মাংস কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে, দেখছো খোলে খোলে ছেড়ে যাচ্ছে। আস্তে আস্তে নেড়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দিয়ে তারপর আমি বিরিয়ানির জোগাড় করবো, ভাত বসানো। আজ আমি বিরিয়ানি করার জন্য চাল আমি এখানে নিয়ে নিচ্ছি। 500 গ্রাম চাল নেব। এখানে দেখো 500 গ্রাম চাল নিয়েছি। চালটা একদম পরিষ্কার চাল রয়েছে। এবার চালটা আমি ভিজু দিয়ে রাখছি 8 ঘন্টার মতন। চালটা ভিজু দিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর ভাতটা হবে। দেখো চালটা ভিজু দিয়ে দিন। চাল 8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। চালগুলো ভিজে কত লম্বা লম্বা হয়ে গেছে দেখছো। চালকে ভালো করে চকুটে ধুলে হবে না, চকুটে ধুলে ভেঙে যাবে। অমনি আস্তে করে নেড়ে চালটা ধুয়ে নিতে হবে। চালটাকে আবারও জল দিয়ে একটু হালকা করে নেড়ে ধুয়ে নিচ্ছি। এবার জলটাকে ফেলে দিচ্ছি, গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে ডেকচি বসিয়ে ভাত হওয়ার মতো জল দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চাল তো বেশি জল দিতে হবে না। জলটা দিয়ে এইবার আমি জলের মধ্যে যা উপকরণ দেয়া দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দেবো। জল বসিয়েছি, জলের মধ্যে 2খানা তেজপাতা দিয়ে দিচ্ছি। ডালচিনির টুকরো কয়েকটা টুকরো দিয়ে দিন। এখানে লবঙ্গ 4-5টা 6টা লবঙ্গ দিয়ে দিয়েছি। 4টে এলাচগুলোকে ফাটিয়ে দেবো। এখানে গোলমরিচ, এলাচ নিয়েছি। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে দিলে এর স্বাদ গন্ধটা ভালো বেরিয়ে যায়। ভাতের স্বাদ মতো জলে নুনও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনিও দিচ্ছি। এইবার আমি জলটাকে নুন টুন সব কিছু একটু নেড়ে নিচ্ছি। আমার চাল ধোয়া রেডি করা রইল। আর জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করছি চাপা দিয়ে। দেখো জলটা ফুটে গেছে, বক করে জল ফুটছে। এইবার আমার ধোয়া চালগুলো তুলে দিচ্ছি। ধোয়া চালটা তুলে দিচ্ছি জলের মধ্যে। চালটা একটু নেড়ে দিচ্ছি। আর ভাতটা হওয়ার সঙ্গে সঙ্গে কেউ কারো গায়ে লাগবে না বলে আমি এখানে ছোটো বাটির 1 বাটির তেল, সাদা তেল ঢেলে দিচ্ছি। আবারও চাপা দিয়ে দিচ্ছি। 6-8টা আলুর টুকরো আলু কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি, একটু ভেজে নেব। আলু কিন্তু বিরিয়ানির একদম ভালো লাগে খেতে, বিরিয়ানি দিয়ে আলু। তাই আমি তেলে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, একটু হলদিও দিয়ে দিচ্ছি, তাহলে হলদি আলুর কালারটা ভালো আসবে। এইবার তেলে উল্টে পাল্টে ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, ভাতও আমার এখানে রেডি। দেখছো একদম ঝরঝরে শুকনো, ঠান্ডা হয়ে গেছে ভাত, ঠান্ডা করে নিয়েছি। আর ভাত একদম গোটা গোটা সরসরে ভাত হয়েছে। দেখছো ভাত কত সুন্দর ভাত হয়েছে। এখানে আমার ভাতও রেডি, আলু ভাজাও রেডি। এইবার আমি ডেস্কির মধ্যে সাজিয়ে নেব। আমি বিরিয়ানি সাজাবো বলে আমি এখানে একটা ডেস্কি নিয়েছি। ডেস্কিটার মধ্যে প্রথমেই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। ঘিটাকে গোটা ডেস্কিটা একটু দিয়ে নিচ্ছি। এখানে আমি গোটা কতক তেজপাতা নিচ্ছি, তেজপাতাগুলো আমি এর মধ্যে পেতে পেতে দিচ্ছি। যাতে না ভাতটা লেগে যায়। এবার আমি অল্প করে ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাংস করে রাখবো, আলু বলে তো মনে নেই। আলু বলে তো মনে নেই রে। সিটি মেরে নেবো প্রেসারে। আলু না দিলে ভালো না, আলু না দিলে ভালো ও প্রেসারে সিটি নিচ্ছে। আলু বলে মনে নেই। দেখো বিরিয়ানি আমি সব সাজিয়ে দিয়েছি। মাংস, আলু, মিঠা আতর, তারপরে গোলাপ জল, কেওড়া জল সব আমি মাপের মাপ 1 চামচ করে 2 চামচ করে দিয়ে দিয়েছি, যেটা যেমন পরিমাণ। এবার আমি গরম দুধ একটু ঢেলে দিচ্ছি এর মধ্যে। দেখো আমি এখানে খানিকটা আটা মাখা নিয়েছি। এই আটা মাখাটা চারধারে সিল করে দেওয়ার জন্য আটা নিয়েছি। এবার আমি এই আটাটার মধ্যেই পুরোটাকেই ডুবো, এই আটাটা দিয়েই। দেখো সরু সরু করে দেখো আটাটা চারদিক দিয়ে দিয়েছি। এইবার আমি যদি এইটা চেপে দিই একদম হাওয়া পাস হবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। দেখো এখানে আমার এবার গ্যাস অফ করে দিয়েছি, অনেকক্ষণ হলো। এবার খুলে দেখছি। দেখো এত সুন্দর হয়েছে, একদম দোকানের রেস্টুরেন্টের মতো বিরিয়ানি হয়েছে। একটা ভাত ভাঙেনে, ভাত একদম গোটা গোটা ভাত হয়ে যাচ্ছে। চলে এসো, আমার বিরিয়ানি রেডি। এই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আমার রেডি। এবার পরিবেশন করে দেবো গরম গরম। রেস্টুরেন্টের মতো একদম পুরো ঝরঝরে বিরিয়ানি হয়েছে। দেখছো সাদা সাদা গাও করে লাগলাম। দেখো শসা কেটে নিয়েছি, বলো। দেখো ওখানে স্যালাডের জন্য শসা কেটে নিয়েছি। শসার মধ্যে লেবু নুন দিয়ে নিয়েছি।
দেখো, এই বিরিয়ানি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই বিরিয়ানি খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবে, খুব সহজ পদ্ধতিতে।